আজকের ক্লাসে প্রথম অংশে আমরা যেটা পড়েছিলাম সেটা হচ্ছে প্রজনন কাকে বলে, জনকোষ কাকে বলে, জনকোষ কয় ধরনের, কি কি, এবং প্রজননের প্রকার। সেখানে প্রকারভেদ করেছিলাম যে প্রজনন হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে অযৌন প্রজনন, একটা হচ্ছে যৌন প্রজনন। কখন অযৌন প্রজনন? যখন দুটি ভিন্নধর্মী জনকোষে মিলিত হয় না, মিলিত হয় না তখন অযৌন, আর যখন মিলিত হয় তখন হচ্ছে কি যৌন প্রজনন। তো যখন মিলিত হয় না তখন দেখেছিলাম যে অনেকগুলো মাধ্যম রয়েছে, যেমন কোষীয় রয়েছে, শাখার রয়েছে, রাইজোম বা এদিকে দেখেছিলাম যে টিউবার, বিভিন্ন ধরনের কলম, এই সমস্ত জিনিসের মাধ্যমে অযৌন প্রজনন সংঘটিত হয়। এবং থাকলো কি তাহলে যৌন প্রজনন। ওকে, অযৌন প্রজনন দেখেছিলাম কি যে অযৌন প্রজনন করাতে হয় উন্নত জীবে হয়, ঠিক আছে, সরি অউন্নত জীবে হয় এবং উন্নত উদ্ভিদ হয়। ওকে, যৌন প্রজনন কাদের হবে? দেখো ওখানে অউন্নত জীব, তার আগে বুঝতে পারছো এটা হয় কি উন্নত জীব, যত উন্নত জীব আছে সবার ক্ষেত্রে হয়, ঠিক আছে। তাহলে উন্নত জীব বলতে কি বলা হয়? উন্নত উদ্ভিদ আর উন্নত প্রাণী। ওকে, তা দেখো উন্নত উদ্ভিদ এবং উন্নত প্রাণীর ক্ষেত্রে যৌন প্রজনন সংঘটিত হয়, অর্থাৎ দুটি ভিন্নধর্মী জনকোষ মিলিত হবে, অর্থাৎ দেশেক হবে, দিয়ে জাইগোট তৈরি হবে। ওকে, এই প্রক্রিয়ায় এদের ক্ষেত্রে প্রজনন হয়। হ্যাঁ, এখন একটা প্রশ্ন আসতে পারে যে এখানে দেখেন যে আপনি এখানে উন্নত বলেছেন, আবার এখানেও বলছেন উন্নত উদ্ভিদ। আর উন্নত উদ্ভিদে আসলে কি হয়? এবং তোমাদের ওই ক্লাসিক্যাল থেকে বলেছিলাম কি যে উন্নত উদ্ভিদের ক্ষেত্রে দুটোই হয়, অর্থাৎ যৌন প্রজনন হয় এবং অযৌন প্রজনন হয়। ও আরেকটা কথা বলে দেই, দেখো এই সমস্ত ক্ষেত্রে কোষ বিভাজন বা শাখার রাইজোম বা যতগুলো আমরা দেখিয়েছি সবগুলোর ক্ষেত্রেই দেখো ওই গাছের বা ওই উদ্ভিদের দেহের কোনো না কোনো অংশ কাজ করেছে, ঠিক আছে। যখন দেহে কোনো অঙ্গ বা অংশ কাজ করবে প্রজননের জন্য, তখন সেই প্রজননকে আমরা বলি অঙ্কজ প্রজনন। অর্থাৎ এই যে অযৌন প্রজনন, তার মধ্যে একটা স্পেসিফিক পার্ট হচ্ছে অঙ্কজ প্রজনন, যেটা আমরা দেখিয়েছিলাম শাখার রাইজোম বা টিউবার বা বিভিন্ন ধরনের কলম দিয়ে। ওকে, এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে কি যৌন প্রজনন। ওকে, দেখো উদ্ভিদের যৌন প্রজনন হয়, প্রাণীর ক্ষেত্রেও যৌন প্রজনন হয়। তবে আমরা আগে যেটা শিখবো সেটা হচ্ছে সবসময় উদ্ভিদ নিয়ে পড়াশোনা করি, তাহলে আমরা এখন যেটা শিখবো সেটা হচ্ছে উদ্ভিদের যৌন প্রজনন। তো যৌন প্রজননে যে অংশটা দেখতে হবে সেটা হচ্ছে যে কোনো যৌন প্রজননের ক্ষেত্রে একটা অঙ্গ থাকবে, স্পেসিফিক অঙ্গ যেখানে যৌন প্রজননটা হবে, ঠিক আছে। এই অঙ্গটাকে বলা হয় যৌন প্রজননের অঙ্গ। ওকে, তো এটা উদ্ভিদের ক্ষেত্রে যে অঙ্গটা পাওয়া যায় সেটা হচ্ছে কি ফুল। তো ফুল বোঝার আগে ফুল কাকে বলে বা কিরকম, তোমরা তো ফুল জানাই, ফুল হ্যান ত্যান অনেক ফুল আছে, ঠিক আছে, তোমরা তো ফুল জানাই খুঁজিস, কিন্তু যখন পরীক্ষাতে পড়ে যাবে কি যে ফুল কাকে বলে, তখন কেন জানি অ্যান্সার দিতে একটু কষ্টকর হতে পারে। তো আগে ফুলটা বুঝে নাও কি যে ফুলটা আসলে কি। তো দেখো আমরা যদি একটা উদ্ভিদের কথা বলি, তো এটা হলো কোনো মাটি। ওকে, তো মাটির ওপরে খানিকটা অংশ থাকে, আবার মাটির নিচেও খানিকটা অংশ থাকে। তাহলে দেখো এই পর্যন্ত হচ্ছে মাটি, মাটির নিচের যে অংশটুকু, সেই অংশটুকুর নাম হচ্ছে মূল। ওকে, তাহলে মাটির নিচের যে অংশ তার নাম হচ্ছে মূল, এর আরো নাম হচ্ছে যেমন শিকড়, আর আমরা চাপাই আঞ্চলিক ভাষায় বলি জ্বর। তো যাই হোক না কেন, তাহলে এটা হচ্ছে মূল বা শিকড়। ওকে, মাটির ওপরে যা থাকলো, মাটির ওপরে যা কিছু থাকলো, এই পুরো অংশটুকুর নাম হচ্ছে বিটল। ওকে, আচ্ছা এবার তোদের একটা কমেন্ট করছে, বলতো ফুল কি মাটির নিচে হয় নাকি মাটির উপরে হয়? সহজ, ফুল কখনোই মাটির নিচে হয় না, তার মানে কি এটা ফুলের কোনো অংশ না, এটা হচ্ছে পিটকের অংশ, ঠিক আছে। অর্থাৎ ফুল কি সারা বছর থাকে, সবসময় ফুল হয় না? সত্যি কথা হচ্ছে সবসময় ফুল হয় না, প্রত্যেকটা ফুলের জন্য একটা একটা সিজন আছে, সেই সিজনে ফুলটা হয়। ওকে, তার মানে কি ফুল সবসময় হয় না, ফুল কোত্থেকে হচ্ছে, তাহলে পিটক থেকে হচ্ছে, আর ফুল সবসময় হচ্ছে না। তার মানে কি ফুল যদি সবসময় না হয়, তার মানে এটা বলাই যায় যে বিশেষ সময়ে এই বিটকটা মানে এই বিটক মানে মাটির ওপরে গাছের যে অংশ, এই বিটকের যে কোনো একটা পার্ট পরিবর্তিত হয়ে নতুন একটা অঙ্গ তৈরি করে, কার জন্য? প্রজননের জন্য। এইটার নাম হচ্ছে ফুল। তাহলে এক কথা যদি আমরা পরীক্ষার খাতায় চেপে লিখবো সেটা কি করবো? তাহলে দেখো প্রজননের উদ্দেশ্যে বা প্রজননের জন্য রূপান্তরিত বিশেষ ধরনের বিটকই হচ্ছে ফুল। আমি আবার বলছি, উদ্ভিদের প্রজননের উদ্দেশ্যে রূপান্তরিত বিশেষ ধরনের বিটকই হচ্ছে ফুল। এখন এই যে ফুলে তো অনেকগুলো অংশ থাকে, তো এই যে অংশগুলো, সেই অংশগুলোকে আমরা একটা নতুন নাম দিয়ে রাখবো, তার নাম হচ্ছে স্তবক। ওকে, তাহলে স্তবক মানে কি? স্তবক মানে হচ্ছে অংশ, লিখে নাও দরকার হলে, স্তবক মানে হচ্ছে কি অংশ। ওকে, এবং একটা ফুলে বিভিন্ন অংশ পাওয়া যেতে পারে, তো সব মানে যত ধরনের অংশ পাওয়া যায় সবগুলো যদি একত্রিত করে একটা ফুল আমরা কল্পনা করি, তাহলে সেই ফুলটাকে বলবো আদর্শ ফুল। আদর্শ ফুল মানে কি সমস্ত অংশ আছে, ঠিক আছে। আর অংশ কি দিয়ে তোমার সঙ্গে যেন বলছিলাম স্তবক। তাহলে যে ফুলের সমস্ত অংশ আছে বা সমস্ত স্তবক থাকে সেটা হচ্ছে আদর্শ ফুল। ওকে, এবং দেখা গেছে একটা আদর্শ ফুলের মোট 5টা স্তবক থাকে বা 5টা অংশ থাকে।
নর্মালি ফুল বিভিন্ন অংশ নিয়ে গঠিত, তবে একটা আদর্শ ফুলের ক্ষেত্রে স্তবক বা অংশ থাকে 5টা। এই 5টা হচ্ছে দেখো পুষ্পাক্ষ, বৃতি, দলমণ্ডল, পুংস্তবক এবং স্ত্রীস্তবক। তাহলে মোট 5টা অংশ এবং এগুলো সিরিয়ালি মনে রাখতে হবে। একটা হচ্ছে পুষ্পাক্ষ, বৃতি, দলমণ্ডল, পুংস্তবক এবং স্ত্রীস্তবক। শাখা, যে শাখাতে ফুলটা ধরেছে, এই শাখা থেকে ফুলের গোড়া পর্যন্ত এই যে অংশটা, এটা হচ্ছে বৃন্ত। এখন আমরা শাখা থেকে বৃন্তকে কেটে নেব। এই পর্যন্ত হচ্ছে বৃন্ত। এবার জবা ফুলের ক্ষেত্রে বৃতির সাথে থাকে উপবৃতি, এইগুলো হচ্ছে এক একটা উপবৃতি। এই অংশগুলো হচ্ছে উপবৃতি, বৃতিরও উপ, ঠিক আছে। এই উপবৃতিগুলো আলাদা করে প্রথমে ছিঁড়ে নিতে হবে। সবগুলো উপবৃতি ছিঁড়ে নেওয়ার পর এইখানে যে কানেকশন পয়েন্ট, এই জায়গা বরাবর, সেই বরাবর কেটে নাও। প্রথমে যেটা করবা সেটা হচ্ছে প্রথমে এরকমভাবে হালকা করে, খুব বেশি গভীর করা যাবে না কিন্তু, কারণ বৃতি কিন্তু অত্যন্ত পাতলা। তাহলে এইবার করবা কি, গোল, খুব হালকা করে গোল করে কেটে নিবা। আচ্ছা, তাহলে এইবার সুন্দরভাবে, এই হচ্ছে বৃতি। দেখো, এটা হচ্ছে একটা বৃতির অংশ, এটা একটা বৃতির অংশ, এটা আরেকটা বৃতির অংশ, এবং বৃতির অংশগুলো একটা আরেকটার সাথে এইখানে দেখো যুক্ত আছে, এই অংশটুকু, ঠিক আছে। এই যুক্ত থাকার জন্য এটা হচ্ছে যুক্ত বৃতি। এরপর বৃতি সরিয়ে নিলে দেখো, বাইরে থেকে প্রথমে ছিল কি, বৃতি। এবার বৃতি যখন সরিয়ে নিলাম তখন যেটা আসলো তার নাম হচ্ছে কি, দলমণ্ডল বা পাপড়ি। তো এইবার করবো কি, একদিক থেকে একটা একটা করে পাপড়ি ছিঁড়তে থাকবো। ওকে, পাপড়ি ছেঁড়া শেষ। পাপড়ি ছিঁড়ে ফেললে এখন যেটা আসবে সেটা হচ্ছে একটা পুংস্তবক আর একটা হচ্ছে স্ত্রীস্তবক। এবার এই জায়গাটা দেখো, এই অংশটা হচ্ছে স্ত্রীস্তবকের অংশ, যেটা হচ্ছে গর্ভাশয়। ওকে, আর এইখান দিয়ে রয়েছে গর্ভদণ্ড। তবে জবা ফুলের ক্ষেত্রে হয় যেটা, সেটা হচ্ছে উপর দিয়ে আরও একটা স্তর গেছে যার নাম হচ্ছে পুংস্তবক, ঠিক আছে। একটু পুংস্তবকটা বুঝে নাও। এই ক্ষেত্রে খেয়াল করো, পুংস্তবকে দুটো জিনিস থাকে, একটা হচ্ছে পরাগদণ্ড আর একটা হচ্ছে পরাগধানী। ওকে, চলো একটা যদি কেটে দেখি আমরা, তাহলে এই দেখো, এই পদ থেকে এই পর্যন্ত হচ্ছে পরাগদণ্ড। তারপর দেখো, এই যে অংশটুকু বেশি মোটা হয়ে আছে, এই অংশটুকু হচ্ছে পরাগধানী, যেখানেই পরাগরেণু উৎপন্ন হবে। এবার যেটা করতে হবে সেটা হচ্ছে এটাকে ঠিক মাছ দিয়ে কাটতে চাই। তো মাছ দিয়ে কাটার জন্য যেটা করবো সেটা হচ্ছে এরকমভাবে ধরতে হবে। আচ্ছা, আমার এটা দরকার নাই, যেহেতু আমি এটা আপাতত কেটে দিচ্ছি, খানিকটা কেটে দিচ্ছি বৃন্ত। তারপর ঠিক মাছ বরাবর, এই দেখো, আমি মাছ বরাবর মোটামুটি 2 ভাগে ভাগ করে ফেলছি। এই মাছ বরাবর 2 ভাগে ভাগ। তারপর যেটা করবো, 2 ভাগকে এইভাবে ধরে জাস্ট টান দিবা। আচ্ছা, তাহলে এই অংশটুকু হচ্ছে গর্ভদণ্ড, এই শেষের অংশটুকু হচ্ছে গর্ভমুণ্ড, আর এইখানে দেখো এই অংশটা, এই অংশটুকু হচ্ছে গর্ভাশয়। ওকে, এই যে অংশটা, এই অংশটা, এই অংশটার নাম হচ্ছে পুষ্পাক্ষ। ওকে, পুষ্পাক্ষের এই দিকের অংশটুকু হচ্ছে বৃন্ত। তাহলে পুষ্পাক্ষের ওপর বাকি সবগুলো কিন্তু অবস্থান করছিল। এইখানে বৃতি ছিল, তারপর ছিল কি আমাদের এই যে পাপড়ি বা দলমণ্ডল ছিল, তার উপর দেখো এখানে রয়েছে স্ত্রীস্তবক, তার ওপরে ছিল পুংস্তবক, সবগুলো ছিল কে, পুষ্পাক্ষের ওপর। তাহলে আমরা পেলাম এটা আদর্শ ফুলের 5টি অংশ। ওকে, প্রথম স্তবকের নাম প্রথম স্তবকের নাম হচ্ছে পুষ্পাক্ষ, তারপর হচ্ছে বৃতি, দলমণ্ডল, পুংস্তবক এবং স্ত্রীস্তবক। এখন এখানে দেখো, এই যে পুংস্তবক এবং স্ত্রীস্তবক, পুং মানে তো বুঝতে পারছো পুরুষ, আর এটা হচ্ছে স্ত্রীস্তবক, ঠিক আছে। এবং বলেছিলাম যদি যৌন প্রজনন হতে হয় তাহলে দুটো বৃহৎ কি জনকোষে মিলিত হতে হবে। আচ্ছা, বৃহৎ জনকোষগুলোর নাম কি ছিল? একটা হচ্ছে পুংজনকোষ, ওকে, যার নাম ছিল শুক্রাণু। ওকে, একটা নাম ছিল কি, শুক্রাণু। বাট এখানে আমরা শুক্রাণু বলবো না। কেন বলবো না? কারণ বলে দিয়েছিলাম যে শুক্রাণুকে আমরা উদ্ভিদের ক্ষেত্রে নামটা বলি কি, পরাগরেণু। ওকে, তাহলে এই শুক্রাণুকে আমরা কি বলি, পরাগরেণু। ওকে, তাহলে এই পরাগরেণু এটা তৈরি হবে কোথায়? পুরুষ অংশে, অর্থাৎ পুংস্তবকে। পুংস্তবক মানে বুঝতে পারছো, পুরুষ, আর স্তবক মানে হচ্ছে অংশ। তাহলে ফুলের যে অংশটা পুরুষের মতো কাজ করে সেটা হচ্ছে পুংস্তবক। ওকে, তাহলে এই পুংস্তবক থেকে দিতে হবে কি, পরাগরেণু। ওকে,
তাহলে এবার এখানে দেখো এটা হচ্ছে স্ত্রী, তার মানে বুঝতে পারছো এটা হচ্ছে মেয়ে অংশটা, ঠিক আছে। তাহলে এখান থেকে তৈরি হবে কি, এখান থেকে তৈরি হবে 3/12। ওকে, তাহলে পুংস্তবক থেকে তৈরি না পরে নিল, আর স্ত্রী স্তবক থেকে তৈরি হয় 3/12। ওকে, এটা যে প্রক্রিয়া ফিলিত হয় তার নাম হচ্ছে নিষেক, এবং নিষেকের পর সেটা তৈরি হয় তার নাম হচ্ছে জাইগোট। ওকে, তার মানে যৌন প্রজনন সম্পূর্ণ হবে। তাহলে দেখো যৌন প্রজনন সম্পূর্ণ হতে হলে তাহলে দুইটা জিনিস লাগবে বা দুইটা অংশ লাগবে। একটা কি, পুংস্তবক অবশ্যই কয়টা থাকবে, আর আরেকটা হচ্ছে কি স্ত্রী স্তবক অবশ্যই থাকা লাগবে, ঠিক আছে। তার মানে কি দুটো জিনিস অবশ্যই থাকা লাগবে, একটা কি, একটা হচ্ছে পুংস্তবক আর একটা হচ্ছে স্ত্রী স্তবক। যেহেতু এই দুইটা স্তবক অবশ্যই থাকা লাগবে, তাই এই দুটা স্তবককে আমরা একত্রে বলি অত্যাবশ্যক স্তবক। এরা হচ্ছে কি অত্যাবশ্যক স্তবক। ওকে, প্রজনন হতে হলে এদেরকে থাকতেই হবে, না থাকলে কখনোই প্রজনন সম্ভব হবে না। তাহলে আমরা যেটা বললাম সেটা হচ্ছে কি পুংস্তবক স্তবক, এটা হচ্ছে কি অত্যাবশ্যক স্তবক, অবশ্যই এটা থাকা লাগবে। ওকে, এরপর ফুলের গঠন থেকে তোমরা খেয়াল করছো কিনা, এই যে সবার নিচে অর্থাৎ সব ফুলে বাকি যে 4টা স্তবক আছে, তলমণ্ডল, স্তবক এবং স্ত্রী স্তবক, এই 4টা স্তবকে সবগুলোকে সাজানো থাকে কার উপর, পুষ্পাক্ষের উপর। মানে অন্যভাবে বলা যায় কি যে পুষ্পাক্ষ এই 4টা স্তবককে ধারণ করে। ওকে, যেহেতু এটা ধারণ করে তাহলে বলা যায় এটা হচ্ছে কি ধারক। ওকে, আর এই জন্য আর পুষ্পাক্ষ কি বলি, ধারক বলি। ওকে, তাহলে দেখো পুংস্তবক এবং স্ত্রী স্তবক এদিকে হচ্ছে অত্যাবশ্যক স্তবক, পুষ্পাক্ষ হচ্ছে কি ধারক, সবগুলোকে ধারণ করতে, মানে এই বাকি 4টা স্তবককে ধারণ করতে, ওটা বাদ দিয়ে। ওকে, তাহলে থাকলো কি, আর থাকলো প্রীতি আর দর্পণ। আসলে প্রীতি এবং দর্পণ এরা আমার কি করে, তো এদের কাজ হচ্ছে ফুলের এই যে চেষ্টা হয় অর্থাৎ পড়ায় যেটা বলে নির্মাণ মিলিত হয়, যে জায়গা তৈরি হয়, এই ফিলনের ক্ষেত্রে সাহায্য করে। ওকে, কিভাবে সাহায্য করে সেটা ব্যাখ্যা আমরা পরের ক্লাসে দেবো, এই ক্লাসে না। ওকে, বাট এখন মনে রাখো এরা সাহায্য করে, যেহেতু এরা সাহায্য করে এই জন্য এই দুটাকে, এইটা এবং এইটা, অর্থাৎ এই দুটাকে আমরা বলি সহকারী স্তবক। ওকে, তাহলে এই দুটো হচ্ছে কি সহকারী স্তবক। তাহলে যদি এই 5টার কথা বলি, দেখো আদর্শ ফুলের 5টা স্তবক, একটা নাম হচ্ছে পুষ্পাক্ষ, পুষ্পাক্ষ কি বলছে তাহলে ধারক। ওকে, একটা নাম হচ্ছে প্রীতি এবং তলমণ্ডল, এই দিকে একসাথে বলবো সহকারী স্তবক। এবং থাকলো কি পুংস্তবক এবং স্ত্রী স্তবক। আমরা আগে বলেছি কি যে প্রজননের জন্য এই দুটো অবশ্যই থাকাই লাগবে, অর্থাৎ এটা হচ্ছে কি অত্যাবশ্যকীয় স্তবক। ওকে, এখন আমরা বলেছিলাম কি এটা হচ্ছে আদর্শ ফুল, মানে যত ধরনের স্তবক থাকতে পারে সবগুলা স্তবক মিলিত হবে এটা। এখন কোন ফুলে এই 5টা স্তবকে 5টা থাকতেও পারে, আবার নাও থাকতে পারে, ঠিক আছে, কম থাকতে পারে। এখন যদি কোনো ফুলে এই 5টা স্তবকের মধ্যে 5টাই থাকে, মানে সব ফুলে আছে, ঠিক আছে, তাহলে সেই ফুলটাকে বলবো সম্পূর্ণ ফুল। ওকে, আরেকবার বলি, দেখো এই 5টা স্তবকের মধ্যে যদি 5টাই থাকে তাহলে সেটা হচ্ছে কি সম্পূর্ণ ফুল। ওকে, সেটা হচ্ছে কি সম্পূর্ণ ফুল। কিন্তু যদি এমনটা হয় যে কোনো ফুলে এখান থেকে একটাও কম আছে, আচ্ছা কম মানে কি, তাহলে আর সম্পূর্ণ হতে পারবে না, কারণ 5টা দরকার, 5টা যদি না থাকে তাহলে তো সম্পূর্ণ না, ঠিক আছে। তাহলে ওকে কি বলবো, অসম্পূর্ণ ফুল। তাহলে দেখো 5টায় যদি 5টা স্তবকের 5টাই থাকে তাহলে হচ্ছে সম্পূর্ণ ফুল। ওকে, আর যদি 5টা না থাকে, 5টার চেয়ে কম থাকে, অর্থাৎ 4টা থাকে, 3টা থাকে, 2টা থাকে, তাহলে তার নাম হচ্ছে কি অসম্পূর্ণ ফুল। ওকে, তাহলে দেখো আমরা কি বলছি, আদর্শ ফুলে 5টা স্তবক থাকে, আবার সম্পূর্ণ ফুলে 5টা স্তবক থাকে, তাহলে কি সম্পূর্ণ ফুলটাই হচ্ছে আদর্শ ফুল। ওকে, তাহলে আমরা কি বলছি, সম্পূর্ণ ফুলটা হচ্ছে আদর্শ ফুল, আর সম্পূর্ণ ফুল থেকে যদি কোনো, অর্থাৎ 5টা স্তবকে যদি কোনোটা অনুপস্থিত থাকে, কোনো একটাও অনুপস্থিত থাকে, তাহলে সেটা হবে কি অসম্পূর্ণ ফুল। দ্বিতীয় ক্লাসে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে কি ফুল নিয়ে, অর্থাৎ উচ্চ শ্রেণীর প্রজনন অঙ্গ যার নাম হচ্ছে ফুল। ওকে, এই ফুল নিয়ে আমরা পড়াশোনা করছিলাম। দেখো আমরা ফুলের সংজ্ঞা দিয়েছিলাম, বলেছিলাম প্রজননের জন্য রূপান্তরিত বিশেষ ধরনের বিটফি হচ্ছে ফুল। ওকে, তাহলে বলা যায় কি যে ফুল হচ্ছে প্রজনন রূপান্তরিত অঙ্গ। তার মানে কি বলা যায় কি যে ফুল হচ্ছে উচ্চ শ্রেণীর উদ্ভিদের প্রজনন অঙ্গ। এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট, কারণ আমি দেখেছি কি যে এর আগে বিগত বছরের কোশ্চিনে, স্পেশালি বোর্ড কোশ্চিনে অতটা আসেনি, কিন্তু স্কুলের কোশ্চিনগুলোতে এই কোশ্চিনটা অনেকবার এসেছে, যার কারণে এটা খুব ভালো করে মনে রাখবা। ওকে, এরপর দেখো একটা ফুলে, এই যে দেখো একটি ফুলে মোট 5টি স্তবক উপস্থিত থাকতে পারে। যদি 5টায় থাকে তাহলে বলেছিলাম তাকে সম্পূর্ণ ফুল, ঠিক আছে। তাহলে দেখো এটা হচ্ছে সম্পূর্ণ ফুল। কে যধু। ওকে, জবা আর ধুতুরা, তাহলে কে যধু। আচ্ছা, এরপর দেখো যদি এমন হয় কি যে কোনো একটা স্তবকও অনুপস্থিত আছে, তাহলে তাকে কি বলবো, অসম্পূর্ণ। ওকে, সম্পূর্ণ নাই। ওকে, তাহলে এটা হচ্ছে কু আর লা, কুলা। তাহলে দেখো এই হচ্ছে যধু সম্পূর্ণ, আর এটা হচ্ছে কুলা। ওকে, দেখো যদি কোনো একটু বৃন্ত থাকে, ওকে তোমরা দেখেছো কি যে আমরা যখন প্র্যাকটিক্যাল করছিলাম তখন দেখিয়েছিলাম কি যে বৃন্ত কি জিনিস। যদি বৃন্ত থাকে তাহলে সেটা হচ্ছে সবৃন্তক, আর যদি বৃন্ত না থাকে তাহলে অবৃন্তক।
ওকে, তার যদি বৃন্ত থাকে তাহলে বৃন্তযুক্ত ফুলকে সবৃন্ত ফুল বলে, আর বৃন্তবিহীন ফুলকে বলা হয় অবৃন্ত ফুল। ওকে, বৃন্তযুক্ত কে? ওকে দেখো, একটা হচ্ছে জবা আর একটা কুমড়া। ওকে, আর এইটার চেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কি বৃন্তহীন কোনটা? দেখো হাতিসুর নামে একটা গাছ, জিজ্ঞাসা করো না ভাই আপনি কি দেখছেন এই হাতিসুর গাছ বা কোথায় পাবো? সত্যি কথা হচ্ছে আমি আজ পর্যন্ত এই গাছের কোনো খোঁজ পাইনি। তো তোমরা যদি পাও তাহলে আমাকে একটু জানাও। হ্যাঁ, তো একটু মনে রাখো, পরীক্ষা কাজে লাগবে। তাহলে বৃন্তহীন ফুল হচ্ছে কি হাতিসুর, এর বৃন্ত থাকে না। এরপর দেখো যদি এমনটা হয় কি যে ওই যে বলছিলাম কি যে 5টা স্তবক, 5টা স্তবকের মধ্যে অত্যাবশ্যক স্তবক কি দুটা, একটা হচ্ছে পুংস্তবক আর একটা হচ্ছে স্ত্রীস্তবক। যদি দুটোই উপস্থিত থাকে মানে বুঝতে পারছো কি যে সম্পূর্ণ ফুলে উপস্থিত থাকবে। ওকে, সো এই ধরনের ফুলকে যদি দুটোই থাকে তার মানে কি দুটো লিঙ্গ আছে, পুংলিঙ্গ আছে, স্ত্রীলিঙ্গ আছে। যদি দুটো লিঙ্গ থাকে তাহলে সেই ধরনের ফুলকে আমরা বলবো কি উভলিঙ্গ ফুল। ওকে, বা বাইসেক্সুয়াল, কারণ বাই মানে হচ্ছে দুই, ঠিক আছে? ওকে, বাই মানে হচ্ছে দুই, তাহলে বাইসেক্সুয়াল ফ্লাওয়ার। ওকে, দুই ধরনের রয়েছে। ওকে, এরপর এগুলো পাওয়া যায় কোথায়? দেখো সম্পূর্ণ ফুলের উদাহরণ যা, এইটাও তা, কারণ কি সম্পূর্ণ ফুল হলেই না তার দুইটা থাকবে। ওকে, তাহলে কি থাকে দেখো, ওটা হচ্ছে যধু, এই যে জবা এবং ধুতরা, এটাও হচ্ছে যধু, জবা এবং ধুতরা। ওকে, কিন্তু যদি এমনটা হয় কি যে পুংস্তবক অথবা স্ত্রীস্তবকের মধ্যে যে কোনো একটার ঘাটতি আছে, ঠিক আছে, যে কোনো একটা নাই, ওকে, তাহলে কি হবে? তাহলে দেখো যে কোনো একটা যদি না থাকে তাহলে তাকে বলবো একলিঙ্গ ফুল, মানে একটা আছে অপরটা নাই, একটা আছে তাহলে একলিঙ্গ, ঠিক আছে? তাহলে একে বলবো কি একলিঙ্গ ফুল। ওকে, একলিঙ্গ ফুলকে এই দেখো আবার সেই কুলা, অসম্পূর্ণ ফুল। ওকে, তাহলে এই হচ্ছে কুলা, কুমড়া এবং ধুতরা। আর যদি এমনটা হয় কি যে না আছে পুংস্তবক, না আছে স্ত্রীস্তবক, কোনোটাই নাই, তাহলে তাকে আমরা বলবো কি ক্লিপলিঙ্গ ফুল। ওকে, তাহলে তাকে কি বলবো আমরা? ক্লিপ ফুল। ওকে, এই পর্যন্ত হচ্ছে তোমাদের সামনের দিনের পড়া। তো ভালো থাকো তাহলে সবাইকে, আজকে ক্লাস এখান পর্যন্তই। জবা ফুলের ডিসেকশন, জবা ফুলের ডিসেকশন করার জন্য আমাদের কী লাগবে? বায়োলজিক্যাল বক্স লাগবে। হ্যাঁ, বায়োলজিক্যাল বক্সে কী আছে? সিমটে আছে। সিমটে দিয়ে একটা ধরে এইভাবে তুমি টান দিবে। এগুলো কি? এইগুলোকে বলা হয় বৃত্তি। আটা দিয়ে একজনের এগুলো সুন্দর করে লাগাও, মুখোমুখি করে গোল করে লাগাও কাগজের মধ্যে, এইভাবে। আঠা দরকার আছে কিনা? আচ্ছা, আঠাটা আপাতত লাগে না, এটা ইয়ে করে নাও, সাজাই নাও। এই বৃত্তি এখানে আমাদের কি একাধিক বৃত্তি, দেখছো তো? বৃত্তিগুলো কি যুক্ত না বিযুক্ত? বিযুক্ত বৃত্তি, ঠিক আছে তো? তো এগুলো এখানে সাজাই নাও। এরপরে আমরা এই অংশটুকুকে ব্লেড দিয়ে দেখছো তো, এটা কেটে নিলাম, ঠিক আছে? এটা তারপর এটাকে এদিক থেকে ওকে সাজানো হয়েছে তো নাকি? এটা 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 আঠা দিয়ে আটকে দিবে, এটা ঠিক আছে? এইভাবে আটকে দেবেন, হয়েছে? ওটা ওটা যথেষ্ট হয়েছে। এটা আঠা দিয়ে আটকে দেবে, এইভাবে আটকাও, ঠিক আছে? তারপরে এগুলো হচ্ছে কি দলমণ্ডল একত্রে বলি নাকি? প্রত্যেকটা হলো একটা ফাফড়ি, ঠিক তো? এই ফাফড়িকে আমরা কী বলি? দলমণ্ডল। এগুলো সরাসরি হাত দিয়ে অথবা বায়োলজি বক্সের ইয়ে দিয়ে সিমটে দিয়ে এনে টান দিব, তারপরে একটাকে আমরা এইভাবে আটকাবো। এই যে দলমণ্ডলগুলো ফাফড়িগুলো আছে, এগুলো কি যুক্ত না বিযুক্ত? বিযুক্ত আছে। একটা লোক আর একটা যুক্ত, এই যে টান দিলে একটা একটা আসো, দেখছো তো? এইভাবে আসলো। ওকে, আমরা এখানে একটা রাখবো বা একটা রাখবো, একটাকে আমরা এখানে আটকাবো, হ্যাঁ, আটা দিয়ে। তারপরে তো আমরা দেখলাম এটা হচ্ছে কি গর্ভমুণ্ড, ঠিক তো? আর এগুলা সবগুলোকে বলে পুংস্তর। পুংস্তরের প্রত্যেকটাকে বলা হয় কি পুংকেশর। তাহলে আমাদের এখন একটা লাগবে, ঠিক তো? একটা পুংকেশ লাগবে, আমরা সিমটা দিয়ে তুলতে হবে আমাদেরকে। এগুলো পুংকেশর। পুংকেশরগুলো যুক্ত না বিযুক্ত? বিযুক্ত অবস্থা আছে এখানে। এই পুংকেশরের কয়টা অংশ থাকে? দুইটা অংশ, একটা হলো পুংদণ্ড আর একটা হলো কি ফরাকদানি, ঠিক আছে? এগুলো অসংখ্য আছে। আর হলো কি গর্ভমুণ্ড, ঠিক তো? এই গর্ভমুণ্ডের বেশিরভাগ অংশকে একদিকে আর কম অংশকে আরেক দিকে নিয়ে
ওকে, তাহলে এটা হচ্ছে পুরাটাই পুংস্তবকের একটা অংশ, আর এটা হচ্ছে কি স্থিরস্থাবক। দেখছো তো স্থিরস্থাবকের মধ্যে এটা হচ্ছে, এগুলো হচ্ছে কি গর্ভমুণ্ড, এটা হচ্ছে কি গর্ভদণ্ড, আর এটা হলো কি গর্ভাশয়। তা আমি এটাকে আলাদা করে নেই, আমি এটাকে কেটে নিতে হবে আলাদা করার জন্য। গর্ভদণ্ড আর গর্ভমুণ্ডকে আমি আলাদা করে নিলাম। এই যে এটা হলো ফংদণ্ড, ঠিক তো? তারপরে এটা হচ্ছে আমার গর্ভাশয়, ওভারি। গর্ভাশয়কে আমি শুধুমাত্র মূল গর্ভাশয়টাকে কেটে নিলাম। এই ফুলের এই জায়গার মধ্যে সবগুলো অংশ ধারণ করা ছিল নাকি? এই যে এই অংশটা হলো কি পুষ্পাক্ষ, দেখছো তো? পুষ্পের সমস্ত কিছু যে অক্ষতে ধারণ করে সেটা হলো কি পুষ্পাক্ষ, আর হলো কি বৃন্ত বা বোটা। যেহেতু এই ফুলটার কি আছে, বৃন্ত বা বোটা আছে, তাহলে এটা কি সবৃন্তক ফুল। এই হচ্ছে আমাদের গর্ভাশয়। গর্ভাশয়কে আমরা দুই ধরনের ডিসেকশন করবো, একটা হলো প্রস্থচ্ছেদ আর একটা হলো লম্বচ্ছেদ। এই লম্বাভাবে কাটলে হবে লম্বচ্ছেদ, এইভাবে কাটলে হবে কি প্রস্থচ্ছেদ। তাহলে আমার দুইটা গর্ভাশয় লাগবে দুইভাবে কাটার জন্য, ঠিক আছে? তাহলে আমি এখন কি করব, আপাতত এটাকে কীভাবে করব, লম্বচ্ছেদ করে আপাতত, ঠিক আছে? লম্বচ্ছেদ করলে তুমি যদি খুব ভালোভাবে দেখো তাহলে দেখবে যে এখানে আমাদের কতগুলো ডিম্বকের সারি দেখা যায়। আমরা এভাবে দেখবো না, আমরা মাইক্রোস্কোপে দেখবো। মাইক্রোস্কোপে আরও বড় বড় ডিম্বকের সারি দেখা যাবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি এই ফুলটা থেকে আচ্ছা, এগুলো হলো মোটামুটিভাবে প্রসেস অনেকগুলো। এখন আমরা ফুলের বিভিন্ন অংশকে আলাদা করতে পারলাম তো। তাহলে বৃত্তি, তারপর হলো কি দলমণ্ডল একটা অংশ, পাপড়ি, ঠিক তো? তারপর হলো এই পুংদণ্ড, পুংকেশর, পুংদণ্ড এবং ফরাকদানি। তাই এটা পুরোটা হলো পুংস্তবক নাকি? আর স্থিরস্তবকটাকে আলাদা করে নিলাম। তার মধ্যে এটা ছিল গর্ভদণ্ড, গর্ভমুণ্ড, গর্ভাশয়ের এই হলো লম্বচ্ছেদ, এই হলো প্রস্থচ্ছেদ, এই হলো বৃন্ত বা বোটা, ঠিক আছে? এটা হচ্ছে ফুলের, এগুলা তো বৃত্তি, আর সাথে এটা তাই লিখছে বইয়ে, এটাকে বৃত্তি বলে। আচ্ছা, ঠিক আছে, তাহলে সেটাই যদি থাকে দেখুন। এখন আমরা কি করব, আমাদের একটা কাজ হচ্ছে শুধু আমরা মাইক্রোস্কোপে কি করব, এটা তাহলে বৃত্তিগুলো যদি এটা যদি বৃত্তি হয় এটা যুক্ত অবস্থায় ছিল, যুক্ত বৃত্তি, ঠিক আছে? আর বৃত্তিগুলো আমরা দেখব। আমরা মাইক্রোস্কোপে দেখার জন্য আমরা এখন কি করব, স্লাইডে দেখবো, ঠিক তো?